এখন থেকে পায়জামার মাপ যোগ করে কাটিং করতে হবে না, পুরাতন পায়জামা থেকে খুব সহজ নিয়মে আমরা কিন্তু পায়জামা কাটিং করতে পারবেন। তো সহজ একটা টিপস আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন, প্রথমে এখানে আমাদেরকে 4 পার্ট করে নিতে হবে। এরপরে কিন্তু আমরা এই সাইডে একটা মার্জিন করে নিব। এরপরে রাবারটি সেট করার জন্য এখানে জাস্ট আমাদেরকে 2 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিতে হবে। তো দেখুন, এইভাবে মার্জিনটি আপনারা করে নেবেন। এরপরে নিচের মার্জিন বরাবর পায়জামাটা খুব সুন্দরভাবে এইভাবে প্লেস মতো বসাতে হবে। তো দেখুন, পায়জামাটা সুন্দর করে আমাদেরকে বসিয়ে নিতে হবে। এরপর দেখুন, হাইয়ের এখানে আমরা একটা চিহ্ন করে নিব। তো চিহ্ন করার পরে এখন কিন্তু আমাদেরকে সঠিক নিয়মে শেপটা দিতে হবে। তো পায়জামার যে শেপটা আছে এই শেপ বরাবর আমরা কিন্তু একটা চিহ্ন করে নিব। তো দেখুন, এরপরে কিন্তু আমাদেরকে এক্সট্রা কাপড় নিতে হবে। এখানে 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নেবেন। এরপর এতটুকু হাইয়ের এখানে আপনারা মার্জিন করে নেবেন। এরপরে কিন্তু পায়জামার এখানে কিন্তু আমরা লম্বার চিহ্নটি করে নিব। এরপরে পায়জামাটা আমাদেরকে উঠিয়ে নিতে হবে। এরপর এখানে ভাঙা দেওয়ার জন্য আমরা কিন্তু এক্সট্রা কাপড় নিয়ে নিব। তো দেখুন, এইভাবে এক্সট্রা কাপড় নেওয়ার পরে আপনারা কিন্তু দাগগুলো সুন্দর করে মিলিয়ে দিবেন। এরপরে দেখুন, এখানে হাইয়ের কতটুকু আছে আমরা দেখব। এখানে কিন্তু 2 ইঞ্চি আছে, তাহলে সেলাই মার্জিন সহ এখানে 2.5 ইঞ্চি নিয়ে আমরা কিন্তু দাগ দুইটা মিলিয়ে দিব। এইভাবে আপনাদেরকে মিলিয়ে দিতে হবে। জাস্ট এখানে কিন্তু একটু শেপ দিতে হবে। এরপরে জাস্ট আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো আপনারা দেখতে পারলেন একদম সহজ নিয়মে কিন্তু পায়জামাটা আমি কাটিং করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।